এসআইআর হেয়ারিংয়ে চরম অপব্যবস্থার অভিযোগ সরব তারকেশ্বর ও ধনিয়াখালীর বিধায়করা। রাজ্য জুড়ে চলমান এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার গুরুতর অপব্যবস্থার অভিযোগ উঠল হুগলিতে। এসআইআর সংক্রান্ত হেয়ারিংকে কেন্দ্র করে তারকেশ্বর ও ধনেখালী বিধানসভার বিডিও কার্যালয়ে আজ চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। প্রসঙ্গত, গত 16ই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা অনুযায়ী তারকেশ্বর বিধানসভায় আনুমানিক 2,45,000 ভোটারের মধ্যে প্রায় 10,500 জনের নাম বাদ পড়েছে। পাশাপাশি 2,200 জন ভোটারকে হেয়ারিংয়ের জন্য ডাকা হবে বলে জানানো হয়। অন্যদিকে ধনেখালী বিধানসভাতেও যেসব ভোটারদের নাম বা তথ্য দিয়ে বিভ্রান্তি হয়েছে তাদের শুনানির জন্য ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী আজ তারকেশ্বর ও ধনিয়াখালী বিডিও অফিসে একসাথে প্রায় 300 থেকে 400 নাগরিককে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়। বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে উপস্থিত হওয়ায় বিডিও অফিস চত্বরে তীব্র শোরগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। 80 ঊর্ধ্ব বৃদ্ধাকে শুনানিতে ডাকার অভিযোগ। সবচেয়ে বিতর্কিত সৃষ্টি হয়েছে তারকেশ্বরের মোচপুর গ্রামের বাসিন্দা 80 ঊর্ধ্ব বৃদ্ধা মালতী পণ্ডিতকে হেয়ারিংয়ের জন্য ডাকার ঘটনায়। অভিযোগ, মালতী পণ্ডিতের নাম 2002 সালের ভোটার তালিকায় স্পষ্টভাবে রয়েছে। তার ভোটার কেন্দ্র তারকেশ্বর বিধানসভা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি প্রযুক্তিগত ত্রুটির কারণে নাম বাদ যায়, সেক্ষেত্রে ভোটারকে হিয়ারিংয়ে হাজির হতে হবে না, এমন নির্দেশ স্পষ্টভাবে জারি হয়েছে। তবুও কেন একজন বয়সজনিত কারণে শারীরিকভাবে অক্ষম বৃদ্ধাকে শুনানিতে ডাকা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিএলও অনির্বাণ ঘোষের দাবি, এমন কোনো নির্দিষ্ট নির্দেশিকা আমাদের হাতে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবেন। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, নির্দেশিকা থাকলেও তা কি মাঠ পর্যায়ে পৌঁছায়নি, নাকি পুরো প্রক্রিয়াতে রয়েছে সমন্বয়ের অভাব ও প্রশাসনিক গাফিলতি? এসআইআর হেয়ারিংয়ের এই চরম অপব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি বলেন, সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা কখনোই গ্রহণযোগ্য নয় এবং গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। একই সঙ্গে ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সরব হন। তিনি জানান, ভোটারদের অকারণে ডেকে এনে এমন পরিস্থিতি তৈরি করা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সব মিলিয়ে আজকের এই ঘটনা ঘিরে তারকেশ্বর ও ধনিয়াখালী বিধানসভার বিডিও কার্যালয়ে দীর্ঘ সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় ছিল। এসআইআর হেয়ারিংয়ের নামে সাধারণ নাগরিকদের ভোগান্তি ও প্রশাসনিক অদক্ষতা নিয়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 12টা থেকে এসেছি, 12টা থেকে বাচ্চাদেরকে একবার খাইয়ে এসেছি, তারপর এখানে এসে দাঁড়িয়েছি 12টা থেকে 3টে 3:30 বাজছে। এরপর ভিডিও সাহেব অর্ডারই দেয়নি। তাহলে আমরা এই এতগুলো মহিলা বেটা ছেলে কি করব? সবার কাজকর্ম আছে, তার জন্য কে দায়ী? কিছু তো একটা বলতে হবে ভিডিওকে, হ্যাঁ কি না। এখন কাজ বন্ধ আছে, এখন সবই বন্ধ তো, খালি একবার করে চেয়ার আছে, চেয়ারে কি করব আমরা? চেয়ারে আমরা বসে কি করব? খালি বসে চেয়ারে বসুন, বসে কি করব? কোথা থেকে এসেছেন আপনি? আমরা ধনেখালী থেকে এসেছি, হারপুর থেকে। চরম অব্যবস্থা। এখানে যিনি AERO তিনি উপস্থিত নেই। সর্বদলীয় বৈঠকে বলেছিল 50 জন করে হিয়ারিংয়ে ডাকা হবে, সেখানে আজকে 300 না 400 বলতে পারছে না সংখ্যা। আপনারা দেখছেন অগণিত মানুষ। আজকে এইরকম বয়স্ক মানুষদেরকেও ডাকা হয়েছে। কারুর পা ভাঙা, কারুর হাত ভাঙা, কারুর 90 বছর ওপর, কাকে কোলে করে তুলে আনছে। ওদের যে 13টা আইটেম আছে, সেই আইটেমে মিসম্যাচ হলে তাদেরকে কোনো দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বিডিও ম্যাডামকে বলেছি, আপনি ARO কে আপনি মেসেজ পাঠান যে কাউকে 2 দিন আগে নোটিশ দিয়েছেন, কাউকে 3 দিন আগে নোটিশ দিয়েছেন। আপনার এই 13টা ডকুমেন্টস তারা জোগাড় নাও করতে পারে, তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশান নিন, ফার্দার রিশিডিউল করে তাদেরকে ডাকবেন। এটা লং প্রসেস, এটা হঠাৎ করে দেওয়া যায় না, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। তাই তীব্র প্রতিবাদ করছি। দেখুন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন যে তারা কি চাইছে, তারাও একই কথা বলছে। যদি আপনার 13টার সঙ্গে ম্যাচ না হয়, আমাকে সুযোগ দিন, 20 দিন 25 দিন দিন, আর বলুন
যে কোনটা আনলে আমরা আমাদের ভোটার তালিকায় রাখতে পারবো। আমি বলি, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2 কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তাহলে কেন আজকে হিয়ারিং এ সে বিএলও 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে বিএলএ 2 কে অ্যালাউ করতে হবে, এটা হলো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সিনিয়র সিটিজেন যারা, তাদের ভোট নির্বাচন কমিশন তার বাড়িতে গিয়ে তার ভোট নেয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। হ্যাঁ, কিন্তু সেই সিনিয়র সিটিজেন যার 80 বছর 90 বছর বয়স, তাদেরকেও দূর দূরান্ত থেকে এক জায়গায় হিয়ারিং হচ্ছে এই ব্লকে, এখানে তাদেরকে আসতে হচ্ছে কেন? আজকে আমাদের দাবি সেই সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। তৃতীয়, যে পরিযায়ী শ্রমিক, অনেক বাইরে কান্ট্রি তো পরিযায়ী শ্রমিক আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। যখন এনিমেশন ফর্ম দেয় তখন তার বাড়ির লোক, বাড়ির ফ্যামিলির কেউ সেই এনিমেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। তাহলে কেন বাড়ির লোক সেই তাদের ডকুমেন্টস নিয়ে তাদেরকে হিয়ারিং এ অ্যালাউ করছে না? একটা পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করে খায়, গরিব মানুষ, তাদেরকে এই যে তারা আসবে যাবে, এবং অনেকে বাইরে কান্ট্রিতেও আছে, তারা আসবে যাবে, এই খরচা কে বহন করবে? নির্বাচন কমিশন? সে তো দেবে না। আবার 2 মাস পরে ইলেকশন, তাদের আবার আসতে হবে। তাহলে একটা পরিযায়ী শ্রমিক তারা কি করে এত খরচা বহন করবে? সেই জন্য আমাদের দাবি, বাড়ির লোকের যে ডকুমেন্টস দেখাবে, যারা এনিমেশন ফর্ম ফিল আপ করেছিল, তাদেরই সেই ডকুমেন্টস নিতে হবে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি টাইমস।